দিন ফজরের পর রহমতের ফেরেশতারা ঘরের দরজার সামনে আসে। ওই সময় যদি মহিলা মা বোনেরা একটি কাজ করেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা রিজিক বন্টন করা হয়। প্রতিদিন ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের উপর রিজিক বন্টন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ডালা দিয়া সকালবেলা প্রতিটা বান্দা বান্দির দরজার সামনে পাঠায়। যেই বান্দা বান্দিরা ফজরের নামাজ না পড়িয়া ঘুমিয়ে থাকে, তাদের রিজিক নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। সূর্য ওঠা পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আর যারা ফজরের নামাজ পড়িয়া জিকির আজকারে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের রিজিক তাদের জন্য বন্টন করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়ে ইশরাক অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবে। এবার আসুন আসল কথায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ডালা দিয়া, রহমতের ডালা দিয়া প্রতিটা বান্দা বান্দির দরজার সামনে পাঠায়। যারা ফজরের নামাজ পড়ে ফজরের পরে জাগ্রত থাকে, তাদের আমল নামায় রিজিক বন্টন করা হয়। কিন্তু যারা ঘুমায় থাকে, ফেরেশতারা তাদের জন্য অপেক্ষা করে সূর্য ওঠা পর্যন্ত। যখন সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, তারপরও ঘুম থেকে জাগে না, ফজরের নামাজ পড়ে না। সূর্য যখন উঠে যায়, যখন রৌদ্র আলো ছড়িয়ে ফেলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ কি করব? আল্লাহ তাদের রিজিক তো কেমনে দিব, তারা তো ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, যেই রিজিক আমি দুনিয়াতে পাঠাইছি আসমান থেকে, ওই রিজিক আমি আর ফিরায় নেব না। ফেরেশতারা বলে, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, এই রিজিকগুলো নিয়ে বন জঙ্গলে চলে যাও। বনে জঙ্গলে গিয়া বন জঙ্গলে যেই সমস্ত পশু পাখিরা আছে, প্রাণীরা আছে, তাদের মধ্যে বন্টন করে দাও। এই রিজিক নিয়ে ফেরেশতারা বনে জঙ্গলে চলে যায়। দেখেন না, বনে জঙ্গলে পানি নাই, শেষ কার্য নাই, আহারে সার নাই, পরিচর্যা নাই, তারপর কত বড় বড় গাছ, গাছের মধ্যে কত রং বিরঙ্গের ফল, এগুলো খেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রিজিক জঙ্গলার মধ্যে বন্টন করা হয়। পশু পাখি চাকরি করে না, ব্যবসা করে না, তারপরও কোনো পশু পাখি না খায়া মরে না। আল্লাহ তাআলা বলে, যে সমস্ত নাফরমানগুলো এখনো পর্যন্ত ঘুমায়, সূর্য উঠে গেছে, ফজরের পর ঘুমায়, যা যা তাদের রিজিকগুলো জঙ্গলার মধ্যে বন্টন করে দেয়। পশু পাখির মধ্যে, প্রাণীর মধ্যে, হিংস্র জন্তুর মধ্যে বন্টন করা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা সকালবেলা ব্যবসার কার্য সম্পাদন করো, সকালবেলা ব্যবসায়িক লেনদেন করো, সকালবেলা বরকতপূর্ণ সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এই জন্য দেখবেন গ্রামগঞ্জে সকালবেলা বাজার জমে, সকালবেলা বাজার জমে। এটা কোত্থেকে আসছে? আরব দেশ থেকে আসছে। বিশ্বনবীর সাহাবীরা সকালবেলা ব্যবসায়িক লেনদেন করত। সকালবেলা ব্যবসায়িক লেনদেন করলে ওই লেনদেনের মধ্যে আল্লাহ তাআলা বেশি বরকত দিয়া দেয়। গ্রামগঞ্জে সকালবেলা দেখবেন বাজার জমে, টাটকা সবজি পাওয়া যায়, টাটকা মাছ পাওয়া যায়, টাটকা তরু তরকারি পাওয়া যায়। শহরে 10টা 11টা বাজে ঘুম থেকে জাগে, বাজারে গিয়া দেখে পচা মাছ, ফ্রিজিং মাছ, আইস দেওয়া মাছ, সবজিও টাটকা পাওয়া যায় না। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে যান, টাটকা সবজি পাবেন, টাটকা মাছ পাবেন, টাটকা
তরু তাজা টাটকা তরুলতা পাবেন। এই জন্য আপনার আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সকালবেলা যুদ্ধে পাঠাইতেন। যখন যুদ্ধের জন্য সৈন্য পাঠাইতেন, বিশ্বনবী সকালবেলা পাঠাতেন। সকালবেলার সময়টা হলো বরকতপূর্ণ সময়। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, মহিলা মা বোনেরা, প্রতিদিন সকালবেলা রহমতের ফেরেশতারা রহমত ভর্তি ডালা নিয়া, রহমত ভর্তি রিজিক ভর্তি ডালা নিয়ে প্রত্যেকের দরজার মধ্যে আসে। এই মা বোনেরা ঘুমায় থাকবেন না। ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগবেন, জেগে ওযু করে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ইশরাক পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে থাকবেন। নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। যখন সূর্য উঠে যাবে, 2 রাকাত সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা একটা কবুল উমরা সওয়াব দিবে, সাথে সাথে আপনার ঘরের রহমতের রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে। হ্যাঁ মা বোনেরা, আপনাদের সংসারগুলোতে আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে, অভাব দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, গোটা দুনিয়াটা হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য হে মা বোনেরা, আপনার স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে কি হবে? আপনি যদি বদকার হন, আপনি যদি বেনমাজি হন, আপনি যদি জিকির আজগার না করেন, কোরআন তেলাওয়াত না করেন, নামাজ না পড়েন, আল্লাহর কসম করে বলি, এই টাকা পয়সা আপনার ঘরে শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হে মা বোনেরা, যদি আপনার স্বামী ইনকাম কম করে, আর যদি আপনি সকাল সকাল ঘুম থেকে জেগে পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করেন, ফজরের নামাজটা সময় মতো আদায় করেন, ফজরের নামাজ আদায় করে দুরূদ শরীফের আমল করেন, জিকির আজগার করেন, ইশরাকের নামাজ পড়বার পরে বিসমিল্লাহ বলে যদি আপনি ঘরের কাজকর্ম শুরু করে দেন, আল্লাহর কসম করে বলি, আপনার স্বামী ইনকাম কম করলেও আপনার ঘরে শান্তির অভাব হবে না, আপনার ঘরে রহমতের অভাব হবে না, আপনার ঘরে বরকতের অভাব হবে না। আপনি সকাল 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘুমান, কোরআন তেলাওয়াত করেন না, জিকির আজগার করেন না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, রিজিক কমায়া দেয়, সুখ শান্তি কমায়া দেয়, বরকত কমায়া দেয়। ওই ঘরে টাকা ইনকাম করলে কি হবে? সুখ শান্তি নাই। এই জন্য মা বোনেরা, প্রতিদিন সকালবেলা রহমতের ফেরেশতারা প্রত্যেকের দরজার সামনে আসে। আপনি যদি এই রহমত নিতে চান, তাহলে ফজরের পর আপনি ঘুমিয়ে থাকবেন না, ফজরের পর জাগ্রত থেকে জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন ইশরাক পর্যন্ত। এই সময় রহমত আর রিজিক বন্টন করা হয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।